আসসালামু আলাইকুম সাগর ভাই, কেমন আছেন আপনি? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, ভালো আছি। তো আজকে আরেকটা নতুন প্রতিবেদন, আজকে কত পিস দেখাবেন দর্শককে? ভাই আজকে গরু থাকবে অনলি 2 পিস, তবে দেশ সেরা গরু থাকবে ভাই। অনলি দুইটা? দুইটা থাকবে। দুইটাই দেশ সেরা হবে? অবশ্যই ভাই। আচ্ছা, এর আগে যে একটা প্রতিবেদন করলাম, কেমন রেসপন্স ছিল ভাই? ভাই ইনশাআল্লাহ যথেষ্ট। ফোন আমি এতগুলো কল রিসিভ করতে পারি নাই, অনেকে হয়তো মনে করছে ভাই ফোন রিসিভ করে না। ভাই কয়টা থেকে করে না, অফলাইনে আসে, কন্টাক্ট নাম্বার আসে, মানে ফোনের হুড়াহুড়ি একটু চাপ বেশি হয়ে গেছে, তবে আলহামদুলিল্লাহ বিক্রি হয়ে গেছে ইনশাআল্লাহ ভাই। তো আজকে যে দুটো দেখাবেন দেশ সেরা হবে? অবশ্যই ভাই। আচ্ছা, শুরুতে একটু খামারের ঠিকানাটা বলবেন নতুন দর্শকের উদ্দেশ্যে। আমি মোহাম্মদ সাগর হোসেন, শাহিনুর এগ্রো ফার্ম, পাঁচবিবি থানা, জয়পুরহাট জেলা, অর্থাৎ হিলি সীমান্ত এলাকা। তার কথা বাড়াচ্ছি না, সরাসরি আমরা একটু গরুগুলো দেখি ভাই। আচ্ছা ভাই, ঠিক আছে। সাগর ভাই, শুরুতে একটা সুঠাম দেহের একটা গরু দেখতে পাচ্ছি ভাই। ভাই এই সুঠাম দেহ আমরা বললে হবে না, সবাইকে বলতে হবে। আসলে গরুটা কি বিগ সাইজের গরু, আসলে ফোনে ভিডিওতে হয়তো বা বোঝা যাচ্ছে না। আমি বলবো যে এই গরুগুলো নিলে সরাসরি খামার ভিজিট করতে হবে ভাই। আমি সুঠাম দেহ এই জন্যই বললাম, কারণ গরুটা আমি সরাসরি দেখছি ভাই। জি ভাই। এখন দর্শক বন্ধুরা যদি সরাসরি দেখে ভাই, সুঠাম দেহ না বলে যেতে পারবে না ভাই। পারবা না ভাই। তবে এই গরুটা কি জাত মানের আছে? ভাই অরিজিনাল একটা ব্রাহ্মা গরু। অরিজিনাল একটা ব্রাহ্মা ভাই। গরু। তবে এইটুকুই বলবো, গরুটার যে বাস্তবে সৌন্দর্য, তার 50% ফোনে দেখা যাচ্ছে না। ভাই বড় গরুগুলো হয়তো বা এরকমই ভেজাল একটা থেকে যায়। ফোনে আসলে আপনি দেখেন যে একটা ফ্রেমে নিয়ে আসাই খুব টাফ হয়ে একটা যাচ্ছে। ফ্রেমে দেখানো অনেক টাফ ভাই। তো এটা কেমন বয়সের গরু ভাই? ভাই বয়স আছে 14 মাস। আপনি গরুটা পিছন থেকে পিছনের পাগুলা দেখাবেন যে পাগুলা কেমন মোটা আছে ভাই। এই মাশাআল্লাহ, গরুটা ওয়েট নেয়ার মতো ফুল প্রিপারেশন পায়ের জি মধ্যে ভাই, আছে। পাগুলা দেখেন যে পুরো একটা করে খাম্বা পা আছে। আর গরুটার জন্মগত মুন্ডি, গরুটার নাভি, কম্বল, যথেষ্ট। কম্বলটা আপনি দেখেন যে মাটির ছোঁয়া ছোঁয়া অবস্থা কম্বলটা। আসলে ব্রাহ্মা গরুগুলোর মধ্যে যে পার্সেন্টটা দরকার, যে কোয়ালিটিগুলো দরকার, এই গরুটার মধ্যে আছে ভাই। তো এটার যে জাতমান বা বয়সটা বললেন, সেই হিসেবে আলহামদুলিল্লাহ দেখে মনে হচ্ছে খুব ভালো একটা গ্রোথ ভাই, এই আছে। গরুটা আসলে এরকম ব্রাহ্মা গরুর চোখে পড়াই খুব টাফ, কারণ এই গরুটা দেখেন যে 14 মাসের একটা গরুর ওয়েটটা কত আছে ভাই কেমন ওজনের আইডিয়া করতেছেন গোস্তের হিসেবে? এখন লাইভ ওয়েট জল ধরিতে 400-র আশেপাশে আছে ভাই। লাইভ 400-র আশেপাশে? জি ভাই, লাইভ ওয়েট আছে। মাশাআল্লাহ ভাই, উচ্চতা কেমন হবে সাগর ভাই? 50 প্লাস আছে ভাই। মাশাআল্লাহ, পাশে একজন দাঁড়া আছে, আমরা তার একটু অংশ দেখতে পাচ্ছিলাম শুধু ভিডিওর মাধ্যমে। তো একেবারেই সেই একটা উচ্চতা আছে। এই গরুটাকে তো মোটামুটি 2 বছর লালন পালন করলে আইকনিক গরু বানানো যাবে ইনশাআল্লাহ ভাই, দেশ সেরা গরু আর চান্স আছে ভাই যদি কেউ 2টা বছর সময় দিতে পারে এর পিছনে। জি ভাই। তো সাগর ভাই, এই গরুটার কেমন দাম দর নির্ধারণ করছেন? ভাই আমি এই দুইটা গরুরই আলোচনা সাপেক্ষে রাখতেছি। আসলে আপনিও জানেন, আপনারাও 2-4-10টা খামার বা 2-4-10টা হাট আপনারাও যাতায়াত করেন বা ভিডিও করেন। আসলে ভালো জিনিসগুলো একটু কম্পিটিশনের মাধ্যমে কিনতে হয়। আর যখন এগুলো প্রান্তিক পর্যায় থেকে নিয়ে আসি, আপনি খেয়াল করে দেখবেন, প্রান্তিক পর্যায়ে একটা গরু যদি ভালো বাচ্চা হয়, তখন দেখবেন যে হাজারো কাস্টমারে নেওয়ার জন্য বসে থাকে ভাই। আচ্ছা, এটা স্বাভাবিক ভাই, এটা কম্পিটিশন করে যেমন হ্যাঁ, কিনতে হবে। ভালো জিনিসগুলো এরকমই। ব্রাহ্মা গরুগুলা যারা লালন পালন করছে তারা এই প্রাইসগুলো জানে। তো ভাই যারা লালন পালন করছে তারা আমাকে 1 মিনিট কল দিবে, গরু দুটো হয়ে যাবে ভাই ইনশাল্লাহ। তাহলে এটা দাম দর হাইটে থাকলে দর্শক বন্ধুরা 1 মিনিট কল দিলে জানতে পারবে। ভাই। আচ্ছা, এটার পিছনে বেশি আর সময় দিচ্ছি না ভাই, এটাকে সাইড করে দিলাম। পরবর্তী যে আরেকটা চমক দেখতে পাচ্ছি ভাই, মাশাআল্লাহ মাশাআল্লাহ বলতে হবে ভাই। ভাই গরু দেখে মাশাআল্লাহ বলার মতো একটা কালেকশন ভাই। আমি বাংলাদেশ না, উত্তরবঙ্গ চ্যালেঞ্জ করলাম যে এরকম গরু 1 পিস, এটা 2 পিস কেউ দেখাতে পারবে না বর্তমানে ভাই। বর্তমানে 1 পিসি কালেকশন, 1 পিস কালেকশন উত্তরবঙ্গে এরকম গরু নাই ভাই, আমার দেখাই নাই। আচ্ছা, আমরা 2-4-10টা খামারে যাই, বিভিন্ন গরু ভিডিও করি, তো আমাদের দেখায় আমার এখন কিন্তু বেস্ট। সৌন্দর্য যদি দেখেন, এই গরুটা আপনি কোথা থেকে শুরু করবেন, কোথা থেকে শেষ করবেন বলতে পারবেন না ভাই। গরুর কালার, নাভি, কম্বল, গরুটা বিশেষ করে পাটা আপনি দেখান ভাই যে একটা কথা বলতে যে এ টু জেড একটা স্বাভাবিক গরুর যে পা আছে, এর একটা পা, অন্য গরুর 4টা পা ভাই। একটা পায়ে 4টা পা। আপনি খেয়াল করে দেখছেন কি না, গিরাটা দেখেন যে কত মোটা ভাই। মাশাআল্লাহ ভাই, কেমন বয়স আছে এই গরুটাতে? এই গরুটার বয়স আছে 1 বছর ভাই। 1 বছর? জি ভাই। একবারে বাচ্চা গরু ভাই। বাচ্চা গরু ভাই, এগুলো যখন 28 সালে কুরবানির সময় বের করা হবে ভাই, একবারে দানব হবে ভাই। একবারে দানব হবে? জি ভাই, দানব আকৃতির একটা করে গরু হবে ভাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। সাগর ভাই, এই গরুগুলো যদি কোনো খামারি ভাই কিনতে চায়, কোন ধরনের খামারিদের কেনাটা বেশি ভালো হবে ভাই? ভাই আমি মনে করি আসলে গরু শুধু কিনলে হবে না, এগুলো হাই প্রাইজের গরু। একটা বাচ্চা গরু মোটামুটি আমি যদি বলি, এতে 2টা গরু অনেক দামের গরু। যারা গরুগুলো নিবে তাদের আগে মাথায় রাখতে হবে এই গরুগুলো আমরা আমাদের এলাকায় বিক্রি করতে পারবো কিনা। এই গরুগুলো যখন 10 লাখ 12 লাখ টাকায় বিক্রি হবে, তখন আপনার বিক্রির জায়গাটা থাকতে হবে
আমি শুধু বললাম যে ভাই 10-12 লাখ বিক্রি করবেন, আপনার ওই জায়গাটা থাকতে হবে। আমাদের জয়ফ্রাটে কি দেখছেন এরকম এত দামে গরু বিক্রি হয়? না, হয় না। এখন আমাদের আমাদের এদিকে এদিকে হয় হয় না। 5 লাখ 6 লাখের ঊর্ধ্বে বেচা কিনা হয় না, কারণ বেচার জায়গাটা ভালো থাকতে হবে। যাদের বেচার ক্যাপাসিটি ভালো আছে তারা এই গরু দুটা নিয়ে রাখুক। ঈদের পর আবার এখন যে দামে দিব, ঈদের পরে এই দুইটা গরু যখন কিনবে দেখবেন যে 1 লাখ টাকা বেশি লাগবে গরু দুইটার তো উপরে। আপনার ভাই একটা মূল কথা হলো যে ভাই আপনি যে সময় বিক্রি করবেন, আপনার যদি বিক্রি করার জায়গা থাকে ভালো একটা, তাহলে এই হাই পার্সেন্টের গরুগুলো সংগ্রহ সংগ্রহ করবেন। করেন ভাই। তাহলে সাগর ভাই, এটা বয়স বলছেন কত? 1 বছর। 1 বছর ভাই। ইনশাল্লাহ যে কোনো জায়গা থেকে যে কোনো খামারি ভাইরা যদি বিক্রি করার জায়গা থাকে বা মনে করে যে না আমি সেল করতে পারবো ভালো জায়গাতে, তারা তো সংগ্রহ করতে পারবে। জি ভাই, তারা আমার কন্টাক্ট নাম্বার দেওয়া থাকবে, একটু আলোচনা সাপেক্ষে দাম দুইটারই রাখলাম, ফোন দিবে, ইনশাল্লাহ হয়ে যাবে ভাই। ইনশাল্লাহ হয়ে যাবে। তবে যারা ব্রাহ্মা গরু চিনে তাদের যারা কাছেই চিনে, হবে। বিগত দিনে বেচা কিনা করছে, 2-4টা বিক্রি করছে বা তাদের খামারে 2-4টা আছে, তারা এই গরুগুলো সংগ্রহ করে রাখুক ভাই। এবং তারাই ফোন দিলেই মনে হয় আমার মনে হয় বেশি ভালো। আরো একটা বিষয়, এই গরুগুলো 2 বছর সার্ভিস দিতে হবে। আমার কাছ থেকে নিয়ে যাওয়ার পরও 2 বছর সার্ভিস দিতে হবে। এটাও মাথায় রাখতে হবে যে 2 বছর গরুগুলো রাখতে পারবো, কারণ একটা গরু 3 বছর না হলে তো প্রপার রেডি হয় না। 2 দাঁতে তো একটা গরু রেডি হয় না। তবে তো 2 বছর 4-5 যদি আরো দাঁতের, পালন করতে পারে প্রপার, যেটা এর থেকে যেটা নেওয়ার মতো ওইটা হবে ভাই। সেই আকৃতিটা আসবে জি ইনশাআল্লাহ। ভাই। তাহলে আজকে আর কথা বাড়াচ্ছি না, স্ক্রিনে নাম্বার দেওয়া আছে, যোগাযোগ করে সংগ্রহ করতে পারবে। আচ্ছা ভাই।